আজ সকালে সূর্য উদিত হয়েছে আর সন্ধ্যার সময় সূর্য ডুবে যাবে। সূর্য উদিত হয় আর সূর্য ডুবে যায় আর আমাদের আয়ুও সমাপ্ত হয়ে যায়। সূর্য ওঠা আর সূর্য ডুবে যাওয়া আমাদের আয়ু অহরণ হয়ে যাওয়া। প্রতিনিয়ত আমাদের আয়ু এভাবে হরণ হয়ে যাচ্ছে। সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে আর আয়ু, দিন যাচ্ছে, আজকের দিনটা চলে গেল, কালকের দিনটা চলে গেল, এভাবে একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ, 1 মাস, 1 বছর চলে যাচ্ছে আর মৃত্যু আমাদের কাছে আগিয়ে আসে। শাস্ত্রীয় দৃষ্টিকোণ দিয়ে বিচার করে দেখি, ভাগবতমে বলা হচ্ছে এক জায়গায়, যদি কোনো ব্যক্তি ভগবানের কথায়, ভগবানের নামে সময় অতিবাহিত করে, যিনি কৃষ্ণ কথায় সময় অতিবাহিত করে, তার কাল হরণ হয় না, তার সময় অহরণ হয় না। খুব সুন্দরভাবে বলছেন, তস্যতে যৎক্ষণ নিত উত্তম শ্লোক বার্তায়া। যিনি উত্তম শ্লোক ভগবান কৃষ্ণের বার্তায় যিনি অতিবাহিত করছেন, এই উত্তম শ্লোক বার্তায়া যিনি ভাগবত কথায় জীবন অতিবাহিত করছেন, তার আয়ু হরণ হয় না। তা না হলে প্রত্যেকের আয়ু সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। একদিন করে চলে যাচ্ছে, একদিন করে মৃত্যু আমাদের কাছে আগিয়ে আসছে। তাই বুদ্ধিমান ব্যক্তি তার সময় কিভাবে কাজে লাগাবে সেই বিষয়ে সে অত্যন্ত সচেতনশীল হবে। পশু পাখিরাও আহার, নিদ্রা, ভয়, মৈথুন করে সময় কাটিয়ে দিচ্ছে। আর আমরা যদি একই কাজ করে, একই কাজ বারবার একই কাজে যদি নিজের সময়কে অতিবাহিত করি, তাহলে আমরা প্রাণী থেকে কোনো অংশে উন্নত নই, সাধারণ প্রাণী থেকে কোনো অংশে উন্নত নই। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে সময় অতিবাহিত করা। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় যাতে ভগবানের কথায় আমরা অতিবাহিত করতে পারি, এই বিষয়ে আমাদের সচেতনশীল হওয়া উচিত। তা না হলে কিন্তু আমাদের আয়ু হরণ হয়ে যাবে। যেটা করার জন্য আমরা এত সুন্দর দুর্লভং মানসম জন্ম, যে কাজটি করবার জন্য এই দুর্লভ মানব জীবন পেয়েছি, হরিভক্তি, সেটাই কিন্তু আমরা করতে পারবো না। তাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে আমাদের উত্তম শ্লোক বার্তায়া, উত্তম শ্লোক বার্তা যাতে আমরা চর্চা করতে পারি, ভগবানের কথা চর্চা করতে পারি, ভগবানের কথা চর্চা করে জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আয়ু হরণ হবে না। হ্যাঁ, ভগবদ গীতায় ভগবান বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। যেদিন জন্ম হয়েছে সেদিনই মৃত্যু ডেটটা ফিক্সড হয়ে আছে। জন্ম হওয়ার পর থেকেই একদিন করে দিন চলে যাচ্ছে, একদিন করে মৃত্যু আগিয়ে আসছে। আমরা বলি না, হাউ ওল্ড আর ইউ? ওল্ড মানে পুরনো। আপনি কতদিনের পুরনো, আপনি কতদিনের বৃদ্ধ? আমরা দিনকে দিন বৃদ্ধের দিকে আগিয়ে যাচ্ছি, দিনকে দিন। তাই আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে এই বিষয়ে সচেতনশীল হওয়া। দশরথ মহারাজের 2টি চুল এই কানের গোড়ায় পেকে গেছিল। দশরথ মহারাজ বলছেন, বহুত দিন বিত গয়া ভজন বিনা। আজ আমার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছে, আর এই 2টি চুল যেন মৃত্যুর দূতী কানে কানে এসে বলছে, রাজন, অনেক সংসার হলো, এবার তো সংসারকে ছেড়ে বনে গিয়ে হরি ভজন করো। রাজন, এবার তো সিংহাসন ছাড়ো। আর তৎক্ষণাৎ সে চিন্তা করছে যে আমার 2টি চুল এসে যেন, পাকা চুল, সাদা চুল যেন এসে বলছে, আমাকে এবার সিংহাসন ছেড়ে প্রভু রামচন্দ্রকে রাজ সিংহাসন দিয়ে আমাকে বনে যেতে হবে হরি ভজন করবার জন্য। তো সমাজদার আদমি কো কি সারা কাফি হতা হয়। যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি জানেন কিভাবে কি করা উচিত। তাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভগবানের কথায় জীবন অতিবাহিত করা। প্রহ্লাদ মহারাজ বলছেন, বনম গত যত হরিমাশ্রয়েত, বৃন্দাবনে গিয়ে হরি ভজন করো। হ্যাঁ, তাই বৃন্দাবনে তো যেতে পারবো না, সবাই সুবিধা হবে না, তো যাই যেখানে আছে তাই গৃহটাকেই বৃন্দাবন বানিয়ে তার দুর্লভ জীবন যেন সার্থক করতে পারে। চ্যান্ট হরে কৃষ্ণ and be happy. Jai Srila Prabhupada.